অবশেষে ঝগড়াঝাটি ত্যাগ করে ট্রাম্পের সাথে শান্তি চুক্তিতে রাজি জেলেনস্কি। গাজা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুন্ডা বলে কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ইসরায়েল বারবার বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়, কিন্তু এখন প্রশ্ন উঠেছে কেন বারবার এই হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানে কি করছে রাশিয়ার মিসাইল বিশেষজ্ঞরা, এ নিয়ে আলোচনা তুঙ্গে। এটি দুশ্চিন্তার কারণ হয়েছে পশ্চিমা বিশ্বে। অবশেষে ঝগড়াঝাটি ত্যাগ করে ট্রাম্পের সাথে শান্তি চুক্তিতে রাজি জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের সাথে সৃষ্ট উত্তেজনা মিটমাট করতে আগ্রহী জেলেনস্কি। তিনি জানান দীর্ঘমেয়াদী শান্তির জন্য ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে এবার প্রস্তুত তিনি। সিএনএন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে সব মন্তব্য করেছেন। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকটি কিছুটা তিক্ত হয়ে ওঠে, যা তিনি দুঃখজনক বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এখনই সময় সমস্ত বিষয় মীমাংসা করার। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবন্ধে দ্রুত কাজ করতে প্রস্তুত। তিনি এ ব্যাপারে কয়েকটি প্রাথমিক পদক্ষেপও তুলে ধরেন। তিনি আরও বলেন, কেউই চিরকাল যুদ্ধ চায় না। ইউক্রেন যত দ্রুত সম্ভব শান্তি আলোচনার জন্য প্রস্তুত। ইউক্রেনীয়রা যুদ্ধের পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি শান্তি চায়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমিও আমার দল ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। তিনি বন্দি বিনিময়, জ্বালানি সরবরাহ ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের পাশাপাশি সাগর অঞ্চলে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এসব বিষয়ে রাশিয়া যদি সম্মত হয় তবে চূড়ান্ত চুক্তি কার্যকর করতে তিনি দ্রুত পদক্ষেপ নিতে চান। এখন দেখার বিষয় ইউক্রেনের প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব ও হোয়াইট হাউস সফরের বিষয়ে ট্রাম্প কি প্রতিক্রিয়া দেখাবেন। এছাড়া খনিজ সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনা করতে ইউক্রেন যদি আবার হোয়াইট হাউসে আমন্ত্রিত হয় তবে সেখানে যেতে রাজি হয়েছেন জেলেনস্কি। গাজা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজা নিয়ে বিভিন্ন দেশের একের পর এক প্রস্তাব বা ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন সবকিছুতেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গাজা কি কোনো পণ্য নাকি খেলনা যাকে নিয়ে ইচ্ছে মতো খেলা যায়? অনেকে বলছেন সবার আগে মানুষের জীবনের নিরাপত্তা ও শান্তি নাকি রাষ্ট্রনায়কদের কথার জোর। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ৪ মার্চ মিশরের কায়রোর এক জরুরি সম্মেলনে আরব নেতারা $৫,৩০০ কোটি একটি পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন। এতে গাজার ২১ লাখ বাসিন্দাকে তাদের নিজ ভূমিতে রাখার কথা বলা হয়, যাতে তারা বাস্তুচ্যুত না হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এতে গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষিত হয়েছে। ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে, যেখানে গাজাকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভিন্ন নীতি গ্রহণের কথা বলা হয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, গাজা বর্তমানে বসবাসের অনুপযোগী, তাই এই পরিকল্পনা বাস্তবসম্মত নয়। আমরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন মুক্ত গাজা পুনর্গঠনে ট্রাম্পের পরিকল্পনায় অটল আছি। যে কোনোভাবেই আজ বা কাল তা বাস্তবায়ন হবে। এদিকে মিশর, জর্ডান ও উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। আরব লীগ জানিয়েছে এটি ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করার একটি উদ্যোগ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। গাজায় ৭০% ভবন ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিরা ভয় পাচ্ছে তারা আবারও ১৯৪৮ সালের মতো আরেকটি নাকবা বা বিপর্যয়ের শিকার হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুন্ডা বলে কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ট্রাম্প আসলেই গুন্ডা। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্টকে গুন্ডা বলে আখ্যা দিলেন আরেক প্রধানমন্ত্রী? শুল্ক ইস্যু, রাশিয়া প্রীতি নাকি এই ভৎসনার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তিনি সরাসরি ট্রাম্পকে গুন্ডা বলে আখ্যা দিয়েছেন। তার আচরণ একপাক্ষিক এবং ইউরোপের স্বার্থবিরোধী। ব্রাসেলসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ওয়েভার বলেন, ট্রাম্প যা করছেন তা সম্পূর্ণভাবে ইউরোপের বিপক্ষে যাচ্ছে। তিনি আসলে একটা গুন্ডা। তার মন্তব্য স্পষ্টতই ট্রাম্পের রাশিয়াপন্থী অবস্থানের প্রতি বেলজিয়ামের অসন্তোষের প্রতিফলন।
এই বৈঠকে ওয়েভার ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অটল সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান দৃঢ় করতে বেলজিয়াম যে সহায়তা দিচ্ছে তা অব্যাহত থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব স্বীকার করেছেন ওয়েভার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মিত্র। এটি শুধুমাত্র একজন প্রেসিডেন্টের কারণে পরিবর্তন হবে না। ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এবং রাশিয়ার প্রতি তার ঘনিষ্ঠ অবস্থানের কারণে ইউরোপের বিভিন্ন নেতারা বারবার উদ্বেগ প্রকাশ করছেন। তবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ওয়েভারের এই সরাসরি কটাক্ষ বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে। ইসরায়েল বারবার বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়, কিন্তু এখন প্রশ্ন উঠেছে কেন বারবার এই হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তার্তুসের সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো সীমান্ত সংযোগ না থাকলেও সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ৩রা মার্চ সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে তারা সিরিয়ার একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সেনাদের দাবি, সেখানে পূর্ববর্তী সিরিয়ান সরকারের অস্ত্র মজুদ ছিল, যা শত্রুপক্ষের হাতে পড়তে পারে। সিরিয়ার কার্দা অঞ্চলে অবস্থিত এই সামরিক স্থাপনা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্মস্থান, যা তার্তুস বন্দরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি সেনারা তার্তুস শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। সানা আরও জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশেষজ্ঞ দলগুলো হামলার ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ করছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির সামরিক স্থাপনাগুলোর ওপর শত শত বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য সিরিয়ার অস্ত্রশস্ত্র শত্রুপক্ষের হাতে যাওয়া ঠেকানো। এদিকে ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ার একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে অস্ত্র মজুদ ছিল। এর মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই অঞ্চলকে নিরস্ত্রীকরণের আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও সিরিয়ায় নিজের প্রভাব বিস্তার ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সামরিক শক্তি দুর্বল করার লক্ষ্যে এই হামলা চালাচ্ছে। সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে দেশটির সামরিক অভিযান চালিয়ে তার কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন করছে। এদিকে সিরিয়ার সেনাবাহিনী ও মিত্ররা ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে কি করছে রাশিয়ার মিসাইল বিশেষজ্ঞরা, এ নিয়ে আলোচনা তুঙ্গে। এটি দুশ্চিন্তার কারণ হয়েছে পশ্চিমা বিশ্বে। পরাশক্তি রাশিয়ার মিসাইল বিশেষজ্ঞ একটি দল সম্প্রতি বেশ কয়েকবার ইরান সফর করেছে, আর এ নিয়ে হইচই পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করতেই বিশেষজ্ঞদের ইরানে পাঠিয়েছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দল গেল কয়েক মাসে বেশ কয়েকবার ইরান সফর করেছে। এই দলটিতে বেশ কয়েকজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বিশেষজ্ঞ রয়েছেন, যারা রাশিয়ার প্রতিরক্ষার সাথে যুক্ত। রাশিয়ার এমন সিদ্ধান্ত প্রকাশে আসার পর আলোড়ন উঠেছে ইসরায়েলে, কারণ যুক্তরাষ্ট্র ছাড়া রাশিয়াকে পাল্লা দেবার মতো অন্য কোনো পরাশক্তি নেই। তাই ইরানের সমরাস্ত্র তৈরিতে রাশিয়ার নিজের লোক পাঠানোর এমন সরাসরি পদক্ষেপ কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর দেশটিকে। পুতিনের পাঠানো এই দল ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা সফর করেছেন বলে তথ্য জানিয়েছে। এমনকি মাটির নিচেও থাকা ইরানের মিসাইল ফ্যাক্টরিতেও প্রবেশ করেছেন তারা। তথ্য অনুযায়ী ইরান সফরে যাওয়া এসব ব্যক্তিরা রাশিয়ার সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। এই দলে 2 জন রয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষজ্ঞ সহ আর্টিলারি ও রকেট নিয়ে উচ্চ পর্যায়ে কাজ করা ব্যক্তিরাও। এছাড়াও পুতিন বাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করা একজনও ছিলেন ইরান সফরের দলটিতে। তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্রকে মোকাবেলার সক্ষমতা নিয়ে কাজ করছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। গেল বছর ইসরায়েলের মাটিতে ইরানের 2 শতাধিক মিসাইলের হামলার পর 2 দেশের উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। অক্টোবরে ইসরায়েলে এই হামলার আগের মাসেও রাশিয়ার মিসাইল প্রতিনিধিরা ইরানে গেছেন বলে জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দিচ্ছে ইরান। এমনকি ইরানের অস্ত্র দিয়ে রাশিয়ার যুদ্ধ করছে বলে অভিযোগ উঠেছে বারবার। তবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই বন্ধুত্ব ধরে রেখেছে দেশ দুইটি। অন্যদিকে পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানকে সমরাস্ত্র তৈরিতে বহু আগে থেকে সহায়তা দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট।